আলহাকুমুত তাকাসুর, পার্থিব ভোগ সামগ্রীতে একে অন্যের উপর প্রতিযোগিতা লাভের প্রচেষ্টা তোমাদের উদাসীন করে রেখেছে। মানুষের দুনিয়ার জীবনে সবচাইতে বড় চাওয়া আর পাওয়া থাকে অর্থবিদ্যার দিক থেকে, ক্যারিয়ারের দিক থেকে, সম্পদের দিক থেকে কে কার চাইতে কত বেশি অর্জন করতে পারে, সম্পদ কে কার চাইতে কত বেশি অর্জন করতে পারে। অমুকের সুন্দর একটা বাড়ি আছে, আমি তার চাইতেও সুন্দর একটা বাড়ি কিভাবে নির্মাণ করতে পারি। অমুকের অঢেল সম্পদ আছে, আমিও তার চাইতে বেশি সম্পদ কিভাবে অর্জন করতে পারি। অমুক বিশাল ব্যবসা করেছেন, আমিও কিভাবে তার চাইতে বিশাল ব্যবসা আমি করতে পারি, বড় ব্যবসায়ী হয়ে যেতে পারি। এভাবে পার্থিব ভোগ বিলাসের সামগ্রী তে একে অন্যের প্রতি প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করে রেখেছে, উদাসীন করে রেখেছে। এই প্রচেষ্টাতে গিয়া দেখা গেল সম্পদ, দুনিয়ার সম্পদ অর্জনের প্রচেষ্টাতে যখন মানুষ লিপ্ত হয়, তখন মানুষ ধীরে ধীরে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তার দূর হয়ে যায়। মসজিদের সাথে সম্পর্ক তার আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যায়, দূরে সরে যায়। আগে যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতে পড়তো, সেই লোকটা এখন আর নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগটা পায় না। এই যে পার্থিব সম্পদ অর্জনের প্রতিযোগিতা তোমাদেরকে উদাসীন করে রেখেছে, তোমাদেরকে বিভোর করে রেখেছে, মাতাল হয়ে গেছো। কিভাবে তুমি সম্পদ অর্জন করতে পারবা, কিভাবে তুমি অন্যের তুলনায় বেশি সম্পদ উপার্জন করতে পারবে, সেই প্রতিযোগিতায় তুমি লিপ্ত হয়ে গেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়া পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা চলতেই থাকে। কবরে পৌঁছা পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা, এই প্রচেষ্টা তোমাদের চলতেই থাকে। কিভাবে আমি সম্পদ কামাবো, কিভাবে আমি কোটিপতি হতে পারবো, কিভাবে আমি কোটি কোটি টাকার মালিক হতে পারবো, এই প্রচেষ্টা মানুষের থাকতেই থাকে। একজন মুমিনের চিন্তা চেতনা হবে পরকাল কেন্দ্রিক। একজন মুমিন তার চিন্তা চেতনা কিভাবে হবে, তার দুনিয়ার জীবনটা হবে পরকাল কেন্দ্রিক। সে যা কিছু অর্জন করবে তার চিন্তা, মূল লক্ষ্য আর উদ্দেশ্য থাকবে পরকাল। সম্পদ কামানো কোনো দোষের বিষয় নাই, কিন্তু এই সম্পদ আল্লাহ তাআলা যেভাবে কামাই করতে বলেছেন হালাল উপায়ে, সেভাবে হালাল উপায়ে কামাই করে যদি আল্লাহর রাহে যেভাবে ব্যয় করতে বলেছে সেভাবে যদি কোনো ব্যক্তি ব্যয় করে, তাহলে তার এই সম্পদ উপার্জনটা হয়ে যাবে ইবাদত। কিন্তু আমরা কি করি, আমরা সম্পদ উপার্জন করি ঠিক আছে, কিন্তু প্রথমত এই সম্পদ কিভাবে উপার্জন করছি সেটা আমরা দেখি না। এটা কি হালাল উপায়ে উপার্জন হচ্ছে, নাকি হারাম উপায়ে উপার্জন হচ্ছে, নাকি অপরের মাথায় বাড়ি দিয়ে আমি সম্পদ উপার্জন করছি, নাকি মানুষের রক্ত চুষে আমি সম্পদ উপার্জন করছি, সেটা আমার দেখার দরকার নাই। আমার শুধু সম্পদের দরকার, আমার শুধু সম্পদের দরকার। কি বলেন, আমাদের চিন্তা চেতনাটা এমন। কিন্তু একজন মুমিনের চিন্তা চেতনা হবে পরকাল কেন্দ্রিক। আমি যা কিছু কামাই করব হালাল উপায়ে কামাই করব, যা কিছু কামাবো হালাল উপায়ে কামাই করব, এবং আমার যে সম্পদ আমি কামিয়েছি এটি আমার নিজের শক্তি আর ক্ষমতা বলে কামাই করতে পারি নাই। যদি আল্লাহ তাআলা আমাকে শক্তি না দিতেন, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক না দিতেন, এই সম্পদ উপার্জন করা, কামাই করা আমার পক্ষে কোনোভাবে সম্ভব হতো না। তাহলে এই সম্পদ উপার্জন করার শক্তি সামর্থ্য আমাকে কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে। অতএব যখন আমি সম্পদশালী হব, তখন এই সম্পদ কিভাবে ব্যয় করতে হবে, কিভাবে এই সম্পদের ব্যবহার করতে হবে, সেই মূলনীতি, সেই দিক নির্দেশনাও আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। যদি সেটাকে আমি ফলো করি, তাহলে আমার এই সম্পদ উপার্জনটা ইবাদত হয়ে যাবে। আর যদি আমি সম্পদ শুধু উপার্জন করতে থাকলাম, কোথায় থেকে উপার্জন করলাম, হালাল হারামের বাদ বিচার করলাম না, হালাল হারামের মাঝে পার্থক্য করলাম না। কিতাবের মধ্যে দেখেন, যেই ব্যক্তি হালাল হারামের মধ্যে
তফাৎ না করে সম্পদ উপার্জন করে, সেই ব্যক্তি হলো হাইওয়ান আর জানোয়ারের মতো। একটা কুকুর যখন খাবার খায় তার ক্ষুধা লাগে, কোথায় থেকে খায় এটা তার দেখার দরকার না। এই খাবারটা পাক না না পাক সেটা তার দেখার দরকার না। এই খাবারটা তার জন্য বৈধ না অবৈধ সেটা তার দেখার দরকার না। তার পেট ভর্তি করার দরকার, এটাই হলো তার জীবনের মূল লক্ষ্য আর উদ্দেশ্য। তাহলে এই ব্যক্তিটা, যে ব্যক্তি হালাল হারামের মাঝে কোনো পার্থক্য করে না, এই ব্যক্তিরটা হলো কি একটা হাইওয়ান জানোয়ারের মতো, একটা কুকুরের মতো। উলাইকা কাল আনআম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদল, বরং তার চাইতেও তারা নিকৃষ্ট, বরং তার চেয়েও কি তারা নিকৃষ্ট। এজন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাদের একটা স্বভাব, মন্দ স্বভাবের কথা উল্লেখ করছেন, যে মন্দ স্বভাবটা হচ্ছে কি পার্থিব সম্পদ, পার্থিব ভোগ সামগ্রীতে একে অন্যের উপরে আধিক্য লাভের প্রচেষ্টায় আমরা বিভোর হয়ে গেছি। এই প্রচেষ্টা এটা আমাদের জন্য কি, যদি এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশিত পন্থা হয় তাহলে ইবাদত হবে, আর যদি আল্লাহ তাআলার নির্দেশিত পন্থায় না হয় তাহলে এটা চরম অন্যায় এবং গুনাহের একটা কাজ হবে, এবং এটি তার জীবনের জন্য ধ্বংসের একটি কারণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, তার এই প্রচেষ্টাটা কবরে যাওয়া পর্যন্ত চলতেই থাকে। তার জীবনের টার্গেট একটাই, আমাকে একটা দোতলা বাড়ি করতে হবে, আমাকে অনেক কোটি টাকার মালিক হতে হবে, একটা গাড়ির মালিক হতে হবে, বড় ব্যবসায়ী হতে হবে, আমার একটা ভালো উন্নত ক্যারিয়ার হতে হবে। এটা মন্দ কাজ না, কিন্তু এই প্রতিযোগিতায় গিয়া মানুষ যখন আল্লাহ তাআলাকে ভুলে যায়, আল্লাহর পথ থেকে বিমুখ হয়ে যায়, নামাজ পড়া বাদ দিয়ে দেয়, মসজিদ থেকে দূরে সরে যায়, এই কাজটাই হচ্ছে সবচেয়ে নিন্দনীয় এবং জঘন্য কাজ। হাদিসের মধ্যে আছে এক সাহাবী আল্লাহ রাসূল, এক লোক আল্লাহ রাসূলের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমি যাতে করে সম্পদের মালিক হতে পারি। সালাওয়া ইবনে আবি হাতেম, আল্লাহ রাসূল দোয়া করলেন। প্রথমে আল্লাহ রাসূল বললেন, আমি তো মানুষদেরকে সম্পদশালী বানানোর জন্য দুনিয়াতে আসি নাই, আমি এসেছি বাশীর ওয়া নাযীর হিসাবে। লোকটা বারবার আবেদন করলো, আল্লাহ রাসূল দোয়া করলেন, এই লোকটা অনেক সম্পদশালী হয়ে গেল, শিল্পপতি হয়ে গেল। এক সময় এই লোকটা আল্লাহ রাসূলের পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করত। ধীরে ধীরে তার ব্যবসায়িক ব্যস্ততা বেড়ে যাওয়ার কারণে 1 ওয়াক্ত বাদ চলে গেছে, এখন 4 ওয়াক্ত পড়ে। কিছুদিন পরে জোহরের নামাজ পড়তে পারে না, কিছুদিন যাওয়ার পরে আসরও পড়তে পারে না, কিছুদিন যাওয়ার পরে মাগরিবও পড়তে পারে না, কিছুদিন যাওয়ার পরে 1 ওয়াক্ত নামাজও সে আল্লাহ রাসূলের পিছনে পড়ার সুযোগ পায় না। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, কিও সালাবা ইবনে আবি হাতেম কোথায়? সাহাবায়ে কেরাম হেসে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার জন্য সম্পদের দোয়া করেছেন, সে তো টাকা গুনতে গুনতে অস্থির, নামাজ পড়ার সুযোগটা কোথায়? আল্লাহ রাসূল বললেন, হায় আফসোস, আমি সালাবার জন্য এমন দোয়া করতে চাই নাই যেই দোয়ার কারণে যেই সম্পদ তাকে আল্লাহর ঘর থেকে বিমুখ করে দেয়, আল্লাহর ঘর থেকে দূরে সরাইয়া দেয়, এমন সম্পদের মালিক হওয়ার জন্য আমি তার জন্য দোয়া করতে চাই নাই। ভাইরা আমার, সম্পদ উপার্জন করা এটা মন্দ বিষয় না। হালাল উপায়ে আপনি সম্পদ উপার্জন করতে পারেন, আল্লাহর নেয়ামত আপনি সংগ্রহ করতে পারেন, আল্লাহর রিজিক আপনি অনুসন্ধান করতে পারেন, কিন্তু এমন পন্থায় নয় যে পন্থায় আল্লাহ পাকের ঘর থেকে আপনাকে দূরে সরাইয়া দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে আপনি দূরে সরিয়ে যাবেন, এমন দুনিয়া কামানো একজন মুমিনের কখনো শান হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, মানুষ বলে ইয়াকুলুল ইনসান মালি মালি ওয়া ইন্না মালাহু মিন মালিহি সালাস, মা আকালা ফাফনা ওয়া মা লাবিসা ফাআবলা ওয়া মা আতা ফাক্তানা ওয়া মা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস। আল্লাহ রাসূল বলেন, মানুষ বলে আমার সম্পদ, আমার সম্পদ, আমার গাড়ি, আমার বাড়ি, আমার জমি, আমার টাকা, আমার মানুষ যে বলে, কিন্তু 3টা জিনিস ছাড়া আর কোনো জিনিসই তার নাই। মানুষ যত হাজার কোটি টাকার মালিকই হোক না কেন,
সে কয়টা জিনিসের মালিক জোরে বলেন? তিনটা জিনিসের মালিক। আল্লাহ রাসূল বলেন ওয়া ইন্না মালাহু মিন মালিহি সালাস, তার সম্পদ তো হলো মাত্র তিনটা জিনিস। মা আকালা ফাফনা, সে যা খেলো তা তো শেষ হয়ে গেল, পায়খানা হয়ে তার পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে চলে গেল। মা আকালা ফাফনা, যা খেয়েছে তা নিঃশেষ হয়ে গেছে। ওয়া মা লাবিসা ফাবলা, যা পরিধান করেছে তা পুরাতন হয়ে গেছে। যত দামি জামাই আপনি পরেন না কেন একদিন সেটা পুরাতন হয়ে যাবে। ওয়া মা লাবিসা ফাবলা, যা সে পরিধান করে তা পুরাতন হয়ে যায়। ওয়া মা আতা ফাক্তানা, আর যা সে আল্লাহর রাহে দান করে তা তার পরকালের ব্যাংকে জমা থাকে। ওয়া মা সিওয়া যালিকা, এছাড়া যা কিছু রয়েছে ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস, সে একদিন এই কোটি টাকার সম্পদ রেখে চলে যাবে, আর তার কোটি টাকার সম্পদগুলো মানুষের জন্য সে রেখে দেবে। আচ্ছা, আপনি যে হারাম উপায়ে যে সম্পদ কামাই করেছেন, ধরেন আপনি 1000 কোটি টাকার মালিক হলেন, দুনিয়া থেকে আপনি চলে গেলেন, এই যে আপনি হারাম উপায়ে সম্পদ কামাই করেছেন, এর জন্যে আপনার সন্তানকে কি জবাবদিহিতা করতে হবে? কখনো না। আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ছেলেপেলে, আপনার বাবা মা, কেউ আপনার এই সম্পদের জবাব দিবে না। এই সম্পদের জন্য জবাবদিহিতা আপনাকেই করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, এই সম্পদ কোথায় থেকে কামাইছো, কিভাবে কামাইছো, হালাল উপায়ে কামাইছো নাকি হারাম উপায়ে কামাইছো? আমার কথা আপনারা বুঝতেছেন? এই জন্য ভাইয়েরা আমার, সম্পদের প্রতিযোগিতায় বিভোর হয়ে আল্লাহ তাআলার ঘর থেকে বিমুখ হয়ে যাওয়া, নামাজ বাদ দিয়ে দেওয়া, আল্লাহ থেকে বিমুখ হয়ে যাওয়া, এটা কোনোদিন একজন মুমিনের কাজ হতে পারে না। অপর হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন লাউ আন্না লিইবনি আদামা ওয়াদিয়ান মিন যাবিন, মানুষ সম্পদের প্রতি এতটা আসক্তি, সম্পদ দিয়ে মানুষ এতটা বিভোর হয়ে থাকে, আল্লাহ রাসূল বলেন যদি বনি আদমের জন্য স্বর্ণের একটা প্রান্তর থাকে, একটা স্বর্ণের যদি বিশাল একটা কি থাকে, মাঠ থাকে, আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান, তারপরেও সে কামনা করবে তার যেন আরো 2টা এভাবে মাঠ থাকে। স্বর্ণের বিশাল উপত্যকা তার জন্য আছে, এরপরেও সে চাইবে যে তার যাতে করে আরো 2টা কি থাকে, এভাবে স্বর্ণের উপত্যকা থাকে। ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব, তার মন কোনোদিন, সম্পদ তার কোনোদিন মন ভরতে পারবে না একমাত্র কবরের মাটি ছাড়া। কবরের মাটি তার আশা ভরসা পূর্ণ করবে। কবরের মাটি মুখে ঢুকা ছাড়া তার এই সম্পদের লোভ কখনো যাবে না। ওয়ায়াতুবুল্লাহু আলা মান ইয়াতাব, তবে যে ব্যক্তি তাওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তাওবাকে কবুল করে। ভাইরা আমার, অপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনের উপর প্রভাবিত থাকো, দুনিয়ার জীবন নিয়ে ব্যস্ত থাকছো। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ পরকালের জীবন তোমার জন্য শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। দুনিয়াতে আপনি যাই করেন, আপনি যদি আল্লাহ তাআলার বিধান মেনে চলেন, ঠিকমতো নামাজ আপনি কন্টিনিউ করতে থাকেন, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো আপনি পালন করেন, যাকাত ঠিকমতো আপনি আদায় করেন, দান সদকা আপনি ঠিকমতো আদায় করেন, আপনার এই কামাই, এই রোজগার, এগুলো সবগুলো ইবাদত হবে। আপনার প্রত্যেকটা উপার্জনের মাধ্যমে আপনি আল্লাহ তাআলার কাছে সওয়াবের ভাগীদার হবেন। সুবহানাল্লাহ। আর যদি আপনি সম্পদ উপার্জন করছেন, নামাজের কোনো খবর নাই, দান সদকার খবর নাই, যাকাতের খবর নাই, হজের খবর নাই, আপনার এই সম্পদ আপনার জন্য পরকালে মহা বিপদ আকারে দাঁড়াবে। এই সম্পদ বিষধর সাপ আকারে আপনাকে পেঁচায়া ধরে আপনাকে ধ্বংস করতে থাকবে আর বলতে থাকবে আনা মালুক আনা কানজুক, আমি হলাম তোমার সম্পদ, আমি হলাম তোমার গচ্ছিত সম্পদ। যেন সম্পদ কামানো এটা কি নয়, এটা মন্দ কাজ না, সম্পদ কামান, কিন্তু এই সম্পদটা কামাই করতে হবে 1 নম্বর হালাল উপায়ে। 2 নম্বর, সম্পদ কামাই করতে গিয়া আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করা যাবে না। 3 নম্বর, এই সম্পদটা আল্লাহর পাক রব্বুল আলামিন যেভাবে ব্যয় করতে বলেছেন সেভাবেই ব্যয় করতে হবে। কিন্তু ভাইয়েরা আমার, আমাদের দৃষ্টিটা সবসময় উপরের দিকে থাকে,
অমুক তো অনেক টাকার মালিক, অমুকের ছেলে অনেক কি হয়েছে, তার ক্যারিয়ারটা অনেক উন্নত করেছে, আমার ছেলে কিছু করতে পারলো না। আমি এই চিন্তা করি না, হাইরে অমুকের ছেলে অনেক সম্পদ কামাই করেছে, ঠিক আছে, আমার ছেলেটা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে। অমুকের ছেলে অনেক পরহেজগার, সে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ছে, সে আল্লাহ তাআলার খাঁটি বান্দা হয়ে যাচ্ছে, কিন্তু আমার ছেলেটা নামাজ পড়ছে না, এটা নিয়ে আফসোস নাই। অমুকের ছেলে পরীক্ষায় A+ পেয়েছে, ভালো কথা, আমার ছেলে পায় নাই, কিন্তু সেই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, আমার ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, এটার জন্য আমার কোনো কিনা আফসোস নাই। আমার ছেলেটা ভালো রেজাল্ট করলো না কেন, এটার জন্য আমার আফসোস। আমার ছেলেটা যে দুনিয়ার জীবনে, পরকালীন জীবনে সে যে জাহান্নাম কামাচ্ছে, আমি যে তাকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি, সেটার জন্য আমার কি না আফসোস নাই। আমার আফসোস হলো সে দুনিয়াতে একটা সাফল্য অর্জন করতে পারলো না কেন, একটা বড় সার্টিফিকেট সে অর্জন করতে পারলো না কেন। আরে ভাই, জীবনে দেখবেন বাস্তব অভিজ্ঞতা হলো অনেক ব্যক্তি আছে যারা ভালো সার্টিফিকেট তাদের নাই, তারা এই বাংলাদেশের মধ্যে তারা কোটি কোটি টাকার সম্পদের মালিক। সার্টিফিকেট কখনো মানুষকে সাফল্য এনে দিতে পারে না, সার্টিফিকেট কখনো মানুষদেরকে পরকালীন জীবনে সুখ শান্তি দিতে পারে না। আপনি দেখতে হবে আপনার সন্তানের পরকালীন জীবনকে কিভাবে উন্নত করা যায়, এটা একজন মা বাবার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। এই জন্য আমাদের নিয়ম হলো যে আমার দিকে, আমার চাইতে নিম্ন পর্যায়ের যে লোকটা আছে আমি তার দিকে তাকাবো, দেখবেন তাহলে অন্তরের মধ্যে প্রশান্তি আসবে। আপনি যদি দেখেন অমুকের তো অনেক কোটি টাকার মালিক, তার মতো সম্পদ আমার হতে হবে, তাহলে মনের মধ্যে সবসময় আফসোস আর অস্থিরতা থাকবে। কিন্তু আপনি যদি দেখেন যে আমার চেয়ে আজকে আমি ভালো আছি, আমি 3 বেলা খাবার ঠিক মতো খাচ্ছি, আমার পাশের লোকটা সে কত অভাবী মানুষ, সে দিনে এনে দিনে খাচ্ছে, মাঝে মাঝে সে উপবাস থাকছে, তার সুন্দর একটা ঘর নাই, থাকার মতো ব্যবস্থা নাই, আল্লাহ পাক আমাকে কত সুখে আর শান্তিতে রেখেছে। আপনার চাইতে নিম্ন পর্যায়ের লোকের দিকে যখন আপনি তাকাবেন, তখন মনের মধ্যে প্রশান্তি আসবে, শুকরিয়া আসবে, কৃতজ্ঞতা আসবে। এই জন্য আমরা স্কুল জীবনে আপনারা যারা পড়েছেন, একটা কবিতা আপনারা পড়েছেন যে এক কবি, তার পায়ে জুতা নাই, কি নাই, জুতা নাই, তো সে বলল, একদা ছিল না জুতা মোর চরণ যুগলে, দাহিল হৃদয় মম সেই খোবা নলে, ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে, গেলাম ভজনালয়ে ভজন কারণে, দেখি সে তা একজন পদনাহি তার, অমনি জুতার খুদ মিটিল আমার। কবি বলেন আমার পায়ে জুতা নাই, খুব আফসোস, আমি জুতা কিনতে পারছি না। তো আমি খাবারের জন্য কোথায় গেলাম, হোটেলে গেলাম খাবারের জন্য, গিয়ে দেখি সেখানে একজন লোকের পায়ে নাই। এই লোকটাকে দেখে আমার মনের মধ্যে একটা প্রশান্তি আসলো, হায় রে, আমি জুতার জন্য আফসোস করছি আর ওই লোকটার পায়ে নাই। এই জন্য ভাইয়েরা আমার, হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেন, ইজা নাজারা আহাদুকুম ইলা মান ফুজ্জিলা আলাইহি ফিল মালি ওয়াল খলকি ফালইয়ানজুর ইলা মান হুয়া আসফালা মিনহু। তোমাদের কারো যদি, কাউকে তুমি যদি দেখো কি অনেক সম্পদের মালিক,